হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসছে একটা জমজমাট উইকেন্ড ব্লগ। উইকেন্ড মানে কি? গল্প, খাওয়া দাওয়া, আড্ডা, মজা সব কিছুই রয়েছে আজকের ব্লগে। শুক্রবার সন্ধ্যাবেলা থেকে শুরু। সেদিনকে শ্রেয়া আর অমরনাথ আমাদের বাড়িতে এসেছিল, আমরা দারুণ আড্ডা মারলাম। শনিবার দিন দইপায়ন আমাদের একটা দারুণ রেসিপি রেঁধে খাওয়ালো। এই নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখটা খুললাম, মুখের সামনে দেখছি ইয়াব বড় একটা হট এয়ার বেলুন। এখন মোটামুটি সকাল 7টা বাজে, এখনও চারপাশটা পুরোপুরি আলোকিত হয়নি। এখন এখানে সূর্যোদয় হতে সকাল 7:15-20 হয়েই যায়। দেখতেই পাচ্ছ এই উঁচু উঁচু বিল্ডিংয়ের পেছন দিকটা থেকে এখন সূর্যটা উঠছে, আর এই ডান দিকে সব হট এয়ার বেলুনগুলো সবে সবে উড়েছে। এই রকম একটা মুহূর্তে উপরে হট এয়ার বেলুন থেকে চারপাশটা দেখতে কি ম্যাজিক্যাল লাগবে না? সত্যি একবার হট এয়ার বেলুনে উঠতেই হবে। এই ব্লুটা কিন্তু একটু নতুন ধরনের বেলুন, দেখো মাথায় কিরম একটা টোপলা আছে। আমরা আজকে ঘর থেকেই 4টে বেলুনই দেখতে পাচ্ছি। আজকে শুক্রবার, তাই ওয়ার্ক ফ্রম হোম। এখন আমরা নেমেছি নিচে একটু কফি খেতে। আজকে বেশি দূরে কোথাও গেলাম না, এই ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে যে কফির দোকানগুলো আছে তারই একটা থেকে খাবো। এই ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে একটা স্কাল্পচার আছে, এই যে দেখতে পাচ্ছ পাখিরা, এই স্কাল্পচারটার নাম হচ্ছে ফ্লাইট ফর ফ্রিডম। এখন বহু পাখি বিলুপ্তির পথে, সারা বিশ্ব জুড়ে পাখির সংখ্যা দিন দিন কমে আসছে। কিন্তু পাখি আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, এই সচেতনতা গড়ে তোলার জন্যই এই স্কাল্পচার তৈরি করা হয়েছে। ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে উলওয়ার্থসের পাশেই হচ্ছে শ্যালুই কফি বলেই কফির দোকানটা। এদের কফি কিন্তু বেশ ভালো। বাড়িতে এসে অফিসের কাজে বসে পড়লাম। এখন টানা 3 ঘন্টা কাজ করেই যাব, তারপর উঠে স্নান টান করে একটু ব্রেক নেব। স্নান টান করে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আমাদের এই লিভিং রুমটায় এত সুন্দর রোদ আসে, সেই জন্য এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগছে। এখন রোদে দাঁড়িয়ে এই গরম গরম চাটা খেয়ে আবার এখন কাজে বসে পড়ব। আমরা এখন দই ফুচকা বানাচ্ছি। শ্রেয়া, অমরনাথ চলে এসছে। আজকে আমাদের সন্ধ্যেবেলায় ছোট্ট একটা আড্ডা। মৌমিতা অফিস করে উঠে এত কিছু ব্যবস্থা করেছে। শুধু তো তোমার আলু সেদ্ধ করা, আর আলু সেদ্ধ এগুলো ব্যবস্থা চাই তো এত কিছু করে। আমাদের এগুলো থাকেই বাড়িতে, প্রায় হতে থাকে নাকি ফুচকা? না ফুচকা প্রায় হয় না, কিন্তু আমাদের যেমন শুধু এটা ওটাতে লেগে যায়, এটা ওটাতে লেগে যায়। আলু সেদ্ধটাই শুধু করা হয়। এটাই লেগে যায়। না এটা বাড়িতে পাওয়া যায় না এটা সব পাওয়া যায়। এই ডিপ খুব ভালো, এটা এখন লোকালি তৈরি করে কাটুম বা এটা না গ্রিন চাটনিটা এটাও পাওয়া যায়। এটা লোকাল আলু এটাও পাওয়া যায়। এই খাও তুমি। হ্যাঁ এরকম চামচ তুলে রাখে। সবাই 10টা করে পাবে ইজিলি, 10-12টা করে। 10-12 টাকা খাওয়া যাবে? হ্যাঁ, কেন খাওয়া যাবে না? কত চামচ দেবে? লঙ্কাটা নেবো। 10-12টা করে খেতে পারবে না ফুচকা? হ্যাঁ আমি তো জাল ভালো করেছো তুমি এটা করেছো। এই থ্রুতে না মানে বেশ অনেক কাউকে চেনা পরিচিত। হ্যাঁ সে তো বটে। কোনটা বেটার লাগছে, দই না জল? আমার দই ফুচকা পার্সোনালি পছন্দ, আমার দই ফুচকা পার্সোনালি পছন্দ, কিন্তু আমার ওই জন্য মেবি বলতে পারো বেটার এটা, মানে কম্পারিজনে। বাট হ্যাঁ দুটোই অপূর্ব। জলটা আমারও দই ফুচকা দারুণ লাগে। হ্যাঁ আমি বাড়িতে যদি করি আমি জল ফুচকা তো করি না, দই ফুচকাটাই করি। মানে এটাই গেল আলু গেল। আলু গেল, একটু ঝাল খাই বলে একটু লঙ্কা যাবে। শুকনোই খাই একটা। তোমরা খুব কম খেয়ে হ্যাঁ না আমরা একদমই কম খাইনি, অনেক খেলো। আজকে কিন্তু ডিনারে বেশি কিছু নেই, না ঠিক আছে, খুবই কম জিনিস। এবার হচ্ছে গ্রিন পুদিনা চাটনি। এবার এটা মুখে যাবে।
আমার জন্য স্পেশালি করবে না, তুমি যদি খাবে তাহলে খাও। আমার অলরেডি হাফ ও দুর্গাপুরের ফুচকাতে না একটু মটর থাকে। কিন্তু কলকাতার ফুচকা করে মটর না, থাকে না। থাকে। আমার বলো তারপর আমার মনে হয় কলকাতা ফুচকাতে এইটা থাকে, ছোলা। ওই ছোলাটা ডিফল্ট ছোলা থাকে। সবাই মিলে ফুচকা খাওয়ার পর একটা দুর্দান্ত আড্ডা হচ্ছে। শুক্রবারের সন্ধে মানে তো শুধুই মজা। আজকে রাত্রের ডিনারে হবে পাস্তা। আজকে কিন্তু শেফ হচ্ছে সৈকত, আমি সাহায্য করছি। আজকে একেবারে জমজমাটি পাস্তা রান্না হবে। পাস্তাতে তো প্রন রয়েইছে, সাথে চিকেন যাচ্ছে, আর লাস্টে বেকানো যাবে, মানে বুঝতেই পারছো কতখানি টেস্টি আর কতটা ফ্লেভারফুল হবে। আমরা এদিকটাই দাঁড়িয়ে রান্না করছি, তাই কি গল্প হচ্ছিল শুনতে পাচ্ছিলাম না, তাই সবাই এদিকে চলে এলো। এবার সেদ্ধ করা পাস্তাটা চলে যাচ্ছে। আজকে আমরা স্প্যাগেটি পাস্তা ইউজ করেছি। সৈকত একেবারে শেফদের মতো টস করছে। অল্প করে পাস্তা সেদ্ধ করা যে জলটা সেটাও দিয়ে দেওয়া হলো। উপর থেকে পার্মেজান চিজও দেওয়া হয়ে গেল। পাস্তা একেবারে রেডি, এবার প্লেটিং হবে। আগে তুমি খাও। রেস্টুরেন্টে তুমি খেতেই আছো, শেফ নিজে বানিয়ে হাতে দিয়েছে। আরে That's পুরোটাই all it is. খুবই সুন্দর। And আমি তো লাস্ট টাইম বলেছিলাম না আমার ইটালিয়ান ফুডস খেতে ভালো লাগে, মানে আমরা খুবই পিজা পাস্তা খাই। সরি, এটা কিন্তু দারুণ হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমার কিন্তু মানে ইটালিয়ান খেতে ভালো লাগে, মানে খুব ছিমছাম, হ্যাঁ, মানে একেবারে কারি টারি খুব বেশি দেখে, মানে আমরা একদম সিম্পল ওয়েতে আইদার পিজা খাও বা পাস্তা খাও, একদম। আমাদের ফ্রেশ পাস্তা বলে এখন আনা হবে। সাউথ মেলবোর্ন মার্কেট এটা ভালো পাওয়া যায়। ভালো পাওয়া যায়। এখন এখান থেকে এনে রেখে দিতে পারে। আমাদের এটা থেকে তো চিকেন বেকনের প্রনস না, তিনটাতে কম্বিনেশন খুব ভালো। বেকনটা যে ফ্লেভারটা ক্রিয়েট করছে ওটা একটা আলাদাই, Exactly. তুমি মিস করছো ওটা। বেকনের তেলটা যেটা রয়েছে। কতবার সে আগে এই জিনিসটাই বলেছি। গুড মর্নিং। আজকে শনিবার, সকাল এখন 9টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি কাছের কোনো সাবারবে গিয়ে কফি খাবো বলে। আজকে সকাল থেকে ওয়েদার বেশ পরিষ্কার। আবহাওয়ার পূর্বাভাস বলছে সারাটা দিন এইরকম রোদ ঝলমলেই থাকবে। কোথায় যাব এদিক ওদিক ভাবতে ভাবতে আজকে আমরা চলে এলাম ফিটজরয়তে। ফিটজরয় মেলবার্নের একেবারেই কাছে, মানে ইনার সাবার্বের মধ্যে পড়ে। আমরা এসে এসেই কফি অর্ডার দিয়েছিলাম, কফি চলেই এসছে। এই ক্যাফেতে আমরা আগেও খেয়েছি বলে জানি এদের কফি খুব ভালো। খাও খাও, দেখো কেমন এদের কফি। আমাদের লাস্ট দিন ভালোই লেগেছিল। এটাই কফিটা হ্যাঁ, খুব আটটাও খুব সুন্দর আর ঠিক টু গুড। থ্যাংক ইউ। এটা আগের বাড়ি তো খেয়েছিলাম, আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে এসেছিল। হ্যাঁ, 2 সপ্তাহ আগে হয়তো। তোমরা সুগার আলাদা। এছাড়াও খাবারের মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন অ্যাভো স্যান্ডউইচ, দই পান অর্ডার দিয়েছিল একটা ক্রোসন। কেমন? একটু সস ছিল কিন্তু বেশ ভালো। নো ডাউট ভালো। মানে জিনিসের ঠাসা। হ্যাঁ, মানে পয়সা নিচ্ছে কিন্তু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম। ফিটজরয় কিন্তু বেশ পুরনো একটা সাবার্ব। মেলবার্ন সিবিডির কাছে অবস্থিত এই সাবার্বটিকে অনেকেই হিপস্টার সাবার্ব বলেও চেনে। এখানে হাঁটলে চোখে পড়বে গ্রাফিটি লেন, ছোট ছোট বুটিক শপ, ট্রেন্ডি রেস্টুরেন্ট আর আর্টিস্টিক পরিবেশ। এছাড়াও এখানে অনেক ভিনটেজ শপ আর ক্রিয়েটিভ লাইফস্টাইলের জন্য খুবই বিখ্যাত।
এইবার একবার ভিক্টোরিয়া মার্কেট যেতে হবে, সেখান থেকে সারা সপ্তাহের সবজিটা কিনে ফেলবো। এখন মোটামুটি সকাল 10:30 বাজে। এখন বাজারে খুব একটা ভিড় নেই, মোটামুটি লোকজন রয়েছে। ভালো, আর আগের দিন নিয়ে গেলাম সেগুলো খুব কাঁচা ছিল। স্যালাডের সাথে খেয়ে দেখলাম, আমরা ছাঁচি পেঁয়াজ বলি না, এটা আচ্ছা। ব্রোকলিরও দাম কম আছে, এর দামটা কম আছে। সবজি বাজারের দিকটা থেকে এবার চলে এলাম মাছের বাজারের দিকটা। আজকে কিছুটা প্রন কিনবো। এখানে আমার মাছের বাজার আসতে খুব ভাল লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডিসপ্লের মধ্যে সবকিছু দারুণ সুন্দরভাবে সাজানো থাকে। আমরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা 250 গ্রাম মতো প্রন নিয়ে নিলাম। এখানে অনেক রকমের প্রন রয়েছে, প্রচুর ভ্যারাইটি। এই যে মাছগুলো দেখছো, এগুলো কিন্তু ডিরেক্ট খাওয়ার জন্য। লেখাই আছে এগুলো কুকড ফিশ। এই কাঁকড়াগুলোর সাইজ দেখো, কি প্রকাণ্ড সাইজের কাঁকড়া। এই দোকানটায় দারুণ স্যামন মাছ পাওয়া যাচ্ছে, খুব ফ্রেশ। আমাদের বাজার টাজার হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে হাঁটছি। আজকে আমাদের দুপুরের খাওয়া হলো খাও শুয়ে। আজকে দই পায়ন আমাদের এটা বানিয়ে খাওয়াবে। এটি একটি বার্মিজ রেসিপি। আমাদের প্রচুর শপিং হয়েছে। এগুলো হচ্ছে কুদো কুদো মাশরুম, অনেকগুলো মাশরুম কেনা হয়েছে। আজকে আমাদের খাও শুয়ে বানানো হবে, তাই তো? তার জন্য জুকিনি, কিছুটা স্যামন মাছ পাওয়া গেছে। স্যামন মাছ, এটা কোকোনাট মিল্ক, সবজি আজকে খাও শুয়েতেই লাগবে কুকিং ক্রিম, পেঁয়াজ, এটা স্যামন, তার সাথে চিকেনও কেনা হয়েছে, আর এখানে কিছুটা চিংড়ি মাছ আছে। এছাড়া ভিক্টোরিয়া মার্কেট থেকে কেনা হলো ক্যাপসিকাম, অল্প শসা, 4টে গাজর, আর একটা বেশ বড় সাইজের ব্রকলি। খাও শুয়ে বানানো হবে। সবজি কাটা হয়ে গেছে, এদিকে এখন চিকেনের কাটিং চলছে, স্পেশাল কাটিং। আজকে দুপুরে আমার রান্না বান্না নেই, কি মজা। আমি ঘরের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছি আর ভাবছিলাম যে এই নতুন বাড়িটা থেকে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার অল মোড অফ ট্রান্সপোর্টেশন দেখতে পাই। মানে সামনে দিয়ে তো ফেরি যাওয়া আসা করে, আকাশ দিয়ে প্লেনও তো দেখতেই পাই। মার্বেল স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে ট্রাম আর গাড়ি অনবরত চলছে। এবার যদি আমি ঘরে ঢুকে এলাম, ঘর থেকে তো ট্রেনও দেখা যায়। প্রথমেই তোমাদের দেখাই, এই ঘর থেকে ওই যে দূরে বাঁদিকে, ওটা হচ্ছে ট্রেন লাইন। সামনে দিয়ে দেখতেই পাচ্ছ একটা ট্রাম বাঁদিকে ঘুরে যাচ্ছে। এইবার একটা ট্রেনও দেখা গেছে, দেখতেই পাচ্ছ ডান দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে ট্রেনটা। এখনো দেখছি এদিকে বেশ কিছু কাটাকাটি চলছে, রান্নাবান্না এখনো শুরু হয়নি। সৈকত নিজের ঘরে বসে বসে কম্পিউটারে কিছু কাজকর্ম করছে। এই প্যানটায় রান্না করে হেভি আরাম, হেভি আরাম। ঠিক, ওটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা টাইপই, জাস্ট পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা। হ্যাঁ, জুলিয়ান পেঁয়াজ ভাজা। আর ওখানে একদম এটা উপরে ছড়িয়ে দেয়, খুব ক্রাঞ্চি হবে এটা। ফুল অফ গুডনেস।
মাশরুম, চিকেন, প্রন। ফুল অফ গুডনেস। জুকিনি। না মানে আমি বলছি অনেক রকমের প্রোটিন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে হ্যাঁ চিলি অয়েলগুলো দিয়ে দেবো উপরে। এটা হচ্ছে গার্লিক ফ্লেক্স, এটা হচ্ছে অন ফ্রাইড অনিয়ন, ছাঁকা তেলে করা হয়নি। আর এটা হচ্ছে পিনাটস, আর লেমন এখানে রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তুমি স্যাটিসফাইড কিনা? না একদম যে টেস্টটা ভেবেছিলাম সেটা, শুধু লেমন গ্রাসের যে একটা পার্টিকুলার টেস্ট হয় ওটা একটু মিসিং। তাছাড়া মোটামুটি যেরকম এক্সপেকটেশন নিয়ে করেছিলাম অলমোস্ট অ্যাটেন্ড অ্যান্ড অ্যাচিভ। বাহ, আর পিনাটস লেবু দিয়ে দিই। কেমন? হ্যালো। শুধু একটু লেমন গ্রাস অভাব ফিল হচ্ছে না? লেমন গ্রাস আর একটা টার্মারিক পেস্ট পাওয়া যায় এখানে, জানো? তাই? সেটাই আমরা কিনে আনতে পারতাম। সামনে এত সুন্দর খাবার দেখে তো আর বসে থাকা যায় না, সবাই অলরেডি খাওয়া শুরু করেছে। চলো আমিও খাওয়াটা শেষ করি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।